কথা, বাংলাদেশ তখন কেক আর পুডিং এর দেশ হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানেই ঢুকি আমি খালি কেক পুডিং কেক পুডিং। কত শত গুণী মানুষের মধ্যে আমি এক নির্গুণা মাইয়া লোক। কেক বানানোর আগ্রহ যে করুম সেই সাহসটা আমার নাই, তবে পুডিং বানানোর সাহসটা দেখা যাইতেছে। ব্যাস সফলটা হইতে পারলেই যাই মুখে শাহবাগ। আগার গায়ে সব ইউটিউবারকেও শাহবাগ আনতে হইব। আমার পুডিং এর ইন্টারেস্টিং পার্ট হইলো আমি পাউরুটি দিয়ে পুডিংটা বানাইতেছি। প্রথমে পাউরুটিটা দুধের মধ্যে কতক্ষণ ভিজা রেখে এরপরে গোটাগুটি শুরু। এরপরে গোটাগুটির কাম সাকসেস হলে ডিমের মিশ্রণটা আর এই দুধ পাউরুটির মিশ্রণটা শিকালেন। এই শেখার কাম হলে আবার গোটাগুটি শুরু করুন। এবার কো পুডিং এর আসল কাম ক্যারামেল বানানো। তো জনগণ দুধটা যে পাত্রে জাল দিয়েছিলাম এই পাত্রে ক্যারামেলটা বানাইতেছি, কেউ কিছু মনে করেন না, আমি গরিব। এরপরে ক্যারামেলের কালারটা পড়লেই আমার বড় বড় ড্যাগ আছে কয়েকটা, সেই ড্যাগের মধ্যে পুডিংটা সেট করবো। এটা হচ্ছে ড্যাগ নাম্বার 1। আমি অবশ্য জনগণেরও কাটতে খাইতে চাই না, আমি চাই পুরাটাই দিয়ে দিতে। এমন করে ক্যারামেলগুলো আমি 3টা ড্যাগের মধ্যে সেট করে নিলাম। তোমাদের ড্যাগগুলোর ফাইনাল লুকটা দেখাইতেছি, এই যে দেখো আমার ড্যাগের ফাইনাল লুক। এবার এর মধ্যে আমি পুডিং এর মিশ্রণটা দিব ঢাইলা। এবার তোমরা কও একটা ড্যাগের পুডিং এর দাম আমি কত করে রাখতে পারি? এই প্রশ্নটা আমি তোমার কাছে রেখে গেলাম। যেহেতু আমার ড্যাগগুলো বড় বড় তাই একসাথে আটবো না, তাই আমি দুইবারই করুম। তোমাকে আমি একটা ড্যাগের পুডিং আনমোল করে দেখাইতেছি, এই যে দেখো। দেখতে যেমন ফাইন হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। তোমরা যারা খাইতে চাও তারা চলে আসো শাহবাগ। সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।